নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, এই মৌসুম শেষ হওয়ার আগেই আগামী মৌসুমের জন্য কিন্তু জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে আইএসএল এর সমস্ত দলগুলি, যাদের মধ্যে বেশ কিছু প্লেয়ারের ট্রান্সফার আপডেট কিন্তু ইতিমধ্যেই তোমাদের মধ্যে শেয়ার করেছি। তবে গতকাল একটা অবিশ্বাস্য আপডেট কিন্তু বেরিয়ে এসেছে, যেটা দেখে হয়তো অনেকেই অবাক হয়ে গেছো। তো গতকাল সন্ধ্যে নাগাদ কেরালা ব্লাস্টার এফসি অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে তাদের হেড কোচ ইভান ভুকোমানোভিচকে, যেটা কিন্তু একটা সারপ্রাইজিং আপডেট ছিল সকলের জন্যই। কারণ ইভান ভুকোমানোভিচ কেরালা ব্লাস্টার এফসিকে 3টে মৌসুম ভালো সাফল্য এনে দিয়েছে। তবে ইভানের আন্ডারে কোনো টুর্নামেন্টের কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি কেরালা। তো যাই হোক, এর আগেও তোমাদের জানিয়েছি কেরালা ব্লাস্টার এফসি আগামী মৌসুমে ট্রফি জয়ের স্বাদ পাওয়ার জন্য নতুন কোচ আনতে পারে। অবশ্য তখন জুয়ান ফেরান্ডোর নামটা জানা গেছিল। তবে এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে এসেছে, কেরালা ব্লাস্টার এফসি কথাবার্তা বলছে এই মৌসুমের আইএসএল এর সেমিফাইনালে পৌঁছানো যে 4টে দল রয়েছে, মানে মোহনবাগান এফসি, গোয়া ওড়িশা এফসি এবং মুম্বাই সিটি এফসি, তো এই 4 দলের মধ্যে যে কোনো এক দলের হেড কোচের সাথে কথাবার্তা বলছে কেরালা ব্লাস্টার এফসি তাদের দলের হেড কোচ করার জন্য আগামী মরশুমে। তবে যেমনটা সূত্র মারফত খবর, এফসি গোয়ার কোচ মানালো মার্কুয়েজ রোকার সাথে অ্যাডভান্স লেভেলে নাকি কথাবার্তা বলছে কেরালা ব্লাস্টার এফসি। তো মুম্বাই সিটি এফসি তাদের দলের হেড কোচ পিটার ক্র্যাটকিকে ছাড়বে না এটা নিশ্চিত। ওড়িশা এফসির ক্ষেত্রেও কিন্তু সেম হতে পারে। অপরদিক দিয়ে কোচ অ্যান্তোনিও লোপেস প্রসঙ্গ ছেড়ে দেওয়াটাই বেটার। আর এর পাশাপাশি এফসি গোয়া দলের বিদেশি উইঙ্গার নোয়া সাদোই কিন্তু ইতিমধ্যেই এফসি গোয়া দল ছেড়ে আগামী মৌসুমে কেরালা ব্লাস্টার এফসির পথে পা বাড়িয়েছে। সেক্ষেত্রে সমস্ত দিক বিচার করলে এটাই কিন্তু সামনে আসছে যে আগামী মৌসুমে খুব সম্ভবত রোকা যোগ দিতে চলেছে কেরালা ব্লাস্টার এফসিতে। তবে আবার এর মাঝে এটাও প্রশ্ন রয়েছে, এফসি গোয়া কেনই বা রোকাকে ছেড়ে দিতে রাজি হবে? আর যদি সত্যিই এফসি গোয়া রোকাকে ছেড়ে দেয়, তাহলে এফসি গোয়া আরো বড় কোনো কোচের সাথে চুক্তি করতে চলেছে, এটা কিন্তু ধরে নেওয়াই যায়। সেক্ষেত্রে জুয়ান ফেরান্ডোকে কি আমরা আবারও তার প্রাক্তন দল এফসি গোয়া দলে দেখতে পেতে চলেছি, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তবে জুয়ান ফেরান্ডোর বিষয়টা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত। তবে আমার ব্যক্তিগত মতামত হিসাবে কেরালা ব্লাস্টার এফসির একবার জুয়ান ফেরান্ডোকে ট্রাই করা উচিত। কারণ আমরা সকলেই জানি জুয়ান ফেরান্ডোর চ্যাম্পিয়ন লাকটা কিন্তু খুব ভালো। সেক্ষেত্রে ট্রফিলেস কেরালা ব্লাস্টার এফসিকে হয়তো জুয়ান ফেরান্ডোই পারেন নতুন কোনো ট্রফির মুখ দেখাতে। তো যাই হোক, আগামী মৌসুমে কেরালা ব্লাস্টার এফসি দলের নতুন কোচ কে হয় সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে, এবং আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কেরালা ব্লাস্টার এফসি দলের আগামী মৌসুমের নতুন হেড কোচ কে হতে চলেছেন। তো যাই হোক, আবার নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটা দুঃসংবাদ কিন্তু বেরিয়ে এসেছে। তাদের মধ্যে সবার প্রথম আপডেটটাই উঠে আসছে মোহনবাগান দলের বর্তমান হেড কোচ অ্যান্তোনিও লোপেস নিয়ে। তো এর আগেই তোমাদের জানিয়েছিলাম এই মৌসুমে অ্যান্তোনিও লোপেস হাত ধরে মোহনবাগান দল সাফল্য পেলেও আগামী মৌসুমে কোচ অ্যান্তোনিও লোপেস মোহনবাগান দলের কোচ থাকবেন না। কারণ তার শারীরিক কন্ডিশন যে লেভেলে রয়েছে তাতে এই বয়সে এসে অনফিল্ড কাজ করাটা কিন্তু তার পক্ষে বেশ কষ্টকর হয়ে যাচ্ছে। তবে আগামী মৌসুমে হাবাসকে হেড কোচের রূপে দেখতে না পেলেও মোহনবাগান দলের টিডি হিসাবে কাজ করবেন কোচ অ্যান্তোনিও লোপেস। এবং ঠিক এই আপডেটটাই কিন্তু গতকাল বেরিয়ে এসেছে এক বড় চ্যানেলের মাধ্যমে। সেক্ষেত্রে যে আপডেটটা আমরা বেশ কিছুদিন আগেই তোমাদের মধ্যে শেয়ার করেছি, সেই আপডেটটাই কিন্তু পরে অন্য কোনো জায়গা থেকে কভার করা হচ্ছে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, তোমাদের জানিয়ে রাখি অ্যান্তোনিও লোপেস আগামী মৌসুমে মোহনবাগান দলের কোচ না থাকলেও অ্যান্তোনিও লোপেস নিজেই একজন সেরা কোচ নিয়ে আসছেন মোহনবাগান দলে। আর সেই কোচ কিন্তু এখন একটা বড় পদে রয়েছে। তবে তিনি ভারতীয় ফুটবলের নতুন মুখ হবেন, কিন্তু বিশ্ব ফুটবলে বেশ জনপ্রিয় একজন কোচ কিন্তু তিনি। তো সেই কোচের নামটা এই মুহূর্তে আমার জানা থাকলেও কিছু রেস্ট্রিকশনের কারণে তোমাদের মধ্যে শেয়ার করতে পারছি না। তবে তোমাদের কথা দিচ্ছি, আমি যখন গ্রিন সিগন্যাল পেয়ে যাব সেই নতুন কোচের নামটা জানানোর জন্য, তখন কিন্তু সবার আগে তোমাদের মধ্যে মোহনবাগান দলের নতুন কোচের নামটা জানিয়ে দেবো। আর হয়তো এই কমিউনিটির খুব কম লোকেই জানে মোহনবাগান দলের নতুন কোচের নামটা। সেক্ষেত্রে তোমাদের আবারও জানিয়ে রাখি, তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের অন্যতম প্রধান প্লেয়ার দিমিত্রি পেট্রাটসকে নিয়ে। তো তোমরা জানো আগামী মৌসুমে মোহনবাগান দল গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ওড়িশা এফসির বিরুদ্ধে। তবে এই ম্যাচে খেলতে নামার আগে দিমিত্রি পেট্রাটসকে নিয়ে কিন্তু একটা বড় আশঙ্কার মেঘ জমেছে মোহনবাগান শিবিরে। তো যেমনটা জানা গেছে, অনুশীলনে চোট পেয়েছে দিমিত্রি পেট্রাটস, যার ফলে বেশ খানিকটা সময় দলের ফিজিওর সাথে সময় কাটাতে দেখা গেছে দিমিত্রি পেট্রাটসকে। তবে এই মুহূর্তে দিমিত্রি পেট্রাটসের চোট নিয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, সেটা হচ্ছে দিমিত্রি পেট্রাটসের চোটটা খুব একটা গুরুতর নয়, এবং আগামীকালের ম্যাচে দিমিত্রি পেট্রাটসকে আমরা খেলতে দেখতে পেতে চলেছি তেমনটাই আপডেট।
এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ওড়িশা এফসি দলের প্রধান স্ট্রাইকার রয় কৃষ্ণাকে নিয়ে। তো সেমিফাইনাল 1-এর প্রথম লেগের ম্যাচে রয় কৃষ্ণার গোলেই 2-1 গোলে ম্যাচ হেরেছিল মোহনবাগান এবং রয় কৃষ্ণা হেক্টর রুস্তেকে টোটালি বিট করে দিয়ে দুর্দান্তভাবে একটা গোল করেছিল, সেটা কিন্তু তোমরা দেখেছো। তো মোহনবাগানের দ্বিতীয় গোলটা হওয়ার জন্য হেক্টর রুস্তের অনেকটাই ভুল ছিল এবং সেই ভুলটাই হেক্টর রুস্তে মেনে নিয়ে হেক্টর রুস্তে জানিয়েছে গত ম্যাচে রয় কৃষ্ণা আমাকে বিট করে গোল দিয়েছিল, তবে আগামীকালের ম্যাচে রয় কৃষ্ণা আমাকে বিট করতে পারবে না। মানে হেক্টর রুস্তে রয় কৃষ্ণাকে কিন্তু এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেটা বলাই যায়। তবে শুধুমাত্র হেক্টর রুস্তেই নয়, মোহনবাগানের কোচ অ্যান্তোনিও লোপেস আবাসও রয় কৃষ্ণাকে কিন্তু একটা কড়া হুমকি দিয়েছে। তো রয় কৃষ্ণা যে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের অত্যন্ত পছন্দের একজন প্লেয়ার সেটা কিন্তু আমরা সকলেই জানি। তবে মাঠের বাইরে রয় কৃষ্ণা কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের প্রিয় ছাত্র হলেও মাঠের মধ্যে রয় কৃষ্ণা কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের প্রতিপক্ষ তেমনটাই তিনি জানিয়েছেন। তো গত ম্যাচে রয় কৃষ্ণার গোলেই হারতে হয়েছিল মোহনবাগানকে, সেক্ষেত্রে আগামীকালের ম্যাচে রয় কৃষ্ণাকে নিয়েও কিন্তু একটা বাড়তি চিন্তা থাকবে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের, সেটা কিন্তু মানতেই হবে। তো রয় কৃষ্ণার প্রসঙ্গে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস জানিয়েছেন গত ম্যাচে রয় কৃষ্ণা গোল পেয়েছে, তবে আগামীকালের ম্যাচে রয় কৃষ্ণা কি করে গোল করে সেটা তিনি দেখবেন। মানে রয় কৃষ্ণাকে পুরোপুরি আটকে রাখার পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে কষে ফেলেছে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস, তেমনটাই তিনি ইঙ্গিত করেছেন। তবে রয় কৃষ্ণাকে আটকালেও ওড়িশা এফসির আর এক দুর্ধর্ষ স্ট্রাইকার ডিয়াগো মরিসিওকেও বোতলবন্দি করে রাখার পরিকল্পনাটা কিন্তু সাজিয়ে রাখতে হবে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের, কারণ ডিয়াগো মরিসিও যে বক্সের মধ্যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটা কিন্তু আমরা জানি। তো যাই হোক, তোমাদের কি মনে হয় আগামীকালের ম্যাচে ওড়িশা এফসিকে 2 গোলের ব্যবধানে হারিয়ে মোহনবাগান কি এই মৌসুমের ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করতে পারবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তুমি তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সাথে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।